নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এই কয়েকদিনে যে দাদা নতুন পায়রা কিভাবে জোড়া করব। আজকে তোমাদেরকে আমার বাড়ির যে লাল নটটা ছিল এতদিন সিঙ্গেল, সেইটাকে জোড়া করব আজকে প্রথমবার। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তোমরা সবাই দেখো। আর সবাই কিন্তু একভাবে পায়রা জোড়া দেয় না, সবাই আলাদা আলাদা ধরনের দেয়। আমি যেভাবে দিই পায়রাগুলোকে জোড়া আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো চলে আসলাম পায়রার খাঁচার সামনে। আর আজকে কিন্তু আমি কিছু পায়রা উড়িয়েছিলাম, এই খাঁচার থেকে 3-4টে উড়িয়েছি আর ওই খাঁচার থেকে 2টো উড়িয়েছিলাম। তো দেখো পায়রাগুলো কিন্তু এখনও উঠছে আর কি। এই যে দেখো এক ঝাঁক বেঁধে কিন্তু উঠছে এখনও। এই যে এগুলো নেমে পড়বে, আমি যখনই পায়রাগুলোকে ছাড়বো তখন কিন্তু নেমে পড়বে। আমি ঘন্টাখানি আগে উড়িয়েছিলাম, এখনও কিন্তু অনেকটাই উঁচুতে আছে। এই যে দেখো। আর এদিকে কিন্তু আমার পায়রার যে খাঁচাটা বানাবো তোমাদেরকে বলেছিলাম, সেটার জন্য কিন্তু এখানে দেখো পাইপগুলো সব প্রাইমার করে রাখা আছে। অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু ঘরটা তৈরি করে ফেলবো। আর তোমাদেরকে আজকের ভিডিও শুরুতেই যেটা বললাম আর কি, নতুন পায়রা আর কি জোড়া দেবো। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখাই। এই যে দেখো এই লাল মাদিটার সঙ্গে কিন্তু এই লাল লটটার আর কি জোড়া করব। দেখো পাশাপাশি কিন্তু আটকানো আছে, এখানে আছে লালটা আর এখানে আছে লাল মাদি পায়রাটা। তো এই দুটো পায়রাকে কিন্তু এখন এক খাঁচায় দেবো। আর এইরকম তোমরা পায়রাগুলোকে আটকে রাখবে যেগুলো আর কি জোড়া ধরতে চায় না পায়রা। দেখো নর পায়রাটাকে কিন্তু অনেক দিন আমি সিঙ্গেল করে রেখেছিলাম, এই যে দেখো। আর মাদিটা যেহেতু এই যে দেখো নতুন, তো মাদিটাকে কিন্তু ওর সাইডের খাঁচায় রেখেছি যাতে ওরা আর কি ও ডাকলে পারে এই সাইড দিয়ে আর কি জোড়া ধরতে পারে মাদিটা। এর জন্য পাশাপাশি খাঁচায় রেখেছি। এই দেখো দুটোকে এখন এক খাঁচায় দেবো, দেখো জোড়া ধরে যাবে। এই যে দেখো ওরা কিন্তু অলরেডি জোড়া ধরে নিয়েছে, তার কারণ হচ্ছে এই খাঁচার থেকে ওই খাঁচাতে আর কি দেখা যায়। এই যে দেখো পাশাপাশি খাঁচায় ছিল, দেখো ওরা কিন্তু জোড়া ধরে যাবে। দেখো এই যে এটা মাদিটা আর নটটাই যে এখানে আছে, এই যে পাশাপাশি খাঁচায় দেবো, তাও দেখো মাদিটা জোড়া ধরবে। এই যে দেখো, দেখো দুটো পায়রা কিন্তু পাশাপাশি খাঁচায় রেখে জোড়া করি আমি এইভাবেই। আর এইভাবে 2-3 দিন রাখি, তারপরে কিন্তু এদেরকে একসাথে আর কি ছাড়ি বাইরে। এই যে তো এখন এই দুটোকে এক খাঁচায় দিলাম। আর দুটো দেখো মারামারিও করবে না, কিছুই করবে না। ওরা কিন্তু অলরেডি জোড়া ধরে গেছে পাশাপাশি থেকে আর কি। আর যেসব পায়রা জোড়া ধরতে চায় না, তোমরা কিন্তু সেই সব পায়রাকে এইভাবে 10-12 দিন আলাদা আলাদা খাঁচায় রেখে তারপরে কিন্তু জোড়া ধরাবে। আর কোনো পায়রা আর কি নতুন মাদি পায়রা এনেই কিন্তু নরের কাছে দিয়ে দেবে না, তাহলে কিন্তু নর পায়রাটা খুব মারবে আর কি। এই যে দেখো যেগুলো মাদি আর কি মাতলা থাকে সেই সব পায়রার কোনো সমস্যা নেই। আর যেই সব পায়রা জোড়া ধরতে চায় না তাদেরকে 10-12 দিন আলাদা রেখে এরকম পাশাপাশি খাঁচায় রেখে তারপরে কিন্তু এইভাবে দুটো পায়রাকে একটা খাঁচায় দিলেই কিন্তু জোড়া ধরে যাবে। তো দেখো আমি কিন্তু এই দুটোকে এখন একটা খাঁচায় দিলাম। তো এখন এই খাঁচাটা আটকে রাখবো, পরে তোমাদেরকে ছেড়ে আবার দেখাবো। আর পায়রা যেগুলো উঠছে তোমাদেরকে একটু দেখাই। দেখো কত উঁচুতে চলে গেছে আবার, দেখো এই সাইড দিয়ে উঠছে। এই যে এরা কিন্তু পায়রা ছাড়লেই নিচে চলে আসবে। দেখো সব এক ঝাঁক বেঁধে উঠছে আর কি। আর এখনও কিন্তু আমার কাছে অনেক ওড়ানোর পায়রা আছে, আমি কিন্তু ওড়াচ্ছি না। আর এইখানে আছে এই যে দেখো গোলা পায়রা দুটো। তো এগুলো নামিয়ে নেবো এখন, এক এক করে পায়রাগুলোকে ছাড়বো, তোমাদেরকে দেখাই। তোমাদেরকে তো দেখালামই জোড়া কীভাবে দেবে আর কি। তো এই সাইডে আছে এই যে দেখো সব কিন্তু ডিম নিয়ে বসে আছে পায়রা। এই যে আর এই ঝুটির খাঁচাতে একটা বাচ্চা ফুটেছিল। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম ঝুটির খাঁচার বাচ্চাটা আর কি মারা গেছে। তো আজকে তোমাদেরকে আমার বাড়ির আরও এক জোড়া নতুন পায়রা আমি দেখাচ্ছি। দেখো নতুন জোড়া করে এই যে এখানে আছে এই দুটো পায়রা। দেখো এই যে দুটোর কিন্তু কালার ম্যাচিং পুরো। এই যে আর দুটোরই কিন্তু ভালো আছে। এই যে নটটার বাজিটা আগে তোমাদেরকে দেখাই। নটটা পুরো নিচে বাজি আর মাদিটা একটু উপরে বাজি। মাদিটা একটু ডিম পারবে, মাদিটারও কিন্তু ভালো বাজি আছে। এই দেখো একটা দুটো বাজি করছে আর ওপরে কিন্তু আমার পায়রা উঠছে আর কি। আর এই মাদিটাও দেখো উড়ে পড়বে, কারণ নিচে বেশি পায়রা ছাড়া নেই। ওই যে চালের ওপর হয়তো বসবে। এই সাদা জোড়াটারও কিন্তু বাজি আছে, তোমরা সবাই জানো। মাদিটার পর কাটা আছে আর নটটার কিন্তু পুরো পর আছে। নটটার বাজিটা দেখো। আর যে 5টা পায়রা উড়িয়েছিলাম, 5টার 5টায় কিন্তু পুরো একদম মেঘে লেগে গেছে। দেখো তো বন্ধুরা
জোড়া এখন তোমাদেরকে দেখাবো আমার বাড়ির টেডির বাচ্চা দুটোকে। এই যে দেখো দুটো বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর দুটো কিন্তু প্রায় ডাকও ফুটে গেছে। এই যে দেখো টেডির বাচ্চা দুটো, আর এই দুটো কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদেরকে দেখাই ছেড়ে। দুটো কিন্তু ওড়া শিখে গেছে অনেকটাই। এই দেখো একটা বাচ্চা উড়ে পড়ছে, আর একটাই যে নিচে আছে। দেখো দুটো বাচ্চাই কিন্তু উড়ে পড়বে আস্তে আস্তে। দেখো পায়রা ছাড়তে হবে বাইরে। আর এখানে আছে এই যে জাগ রাস্তায় মাদিটা আর সবুজ নটটা। সবুজ নটটা কিন্তু ভালোবাসি, তোমরা সবাই জানো। আর এখানে আছে যে ঝুঁকির জোড়াটা, সব এখন এক এক করে ছাড়বো বাইরে, কারণ উপরে যে পায়রাগুলো উঠছিল ওগুলো আর দেখাই যাচ্ছে না, এত উপরে গেছে। ঝুঁকি নটটা দেখা বাজির জন্য উপরে চলে গেল। এই যে মাদিটা নিচে ছাড়বো। এই যে নিচে রডগুলো আছে বলে ভয় পাচ্ছে। আর এইখানে আছে যে জাকছাতি জোড়াটা, এই যে মাদিটা, আর এই যে নটটাও কিন্তু ভালো বাজি আছে। দেখো নটটার কিন্তু খুব ভালো বাজি। দেখো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করবে। দেখো পুরো এক জায়গায় দাঁড়িয়ে আছে, নেমে পড়লো নিচে। এইখানে আছে সবুজ মাদিটা, এই মাদিটাকেও কিন্তু ওড়াবো দু একদিন পর থেকে আর কি। মাদিটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে জামটা দেখা। জাম নটটার বাজি ধরতেই চায় না। আর সবুজ মাদিটার কিন্তু পুরো পর সমান হতে গেল আর কি। এটা কিন্তু আমার বাড়ির একটা বহু পুরনো পায়রা, আর এই মাদিটা কিন্তু করে 4-5 ঘন্টা করে ওড়ে আর কি। এর কিন্তু ভালো বাজি আছে, তোমাদেরকে দেখাই। এরও কিন্তু ভালো বাজি আছে। একটা বাজি করলেও কিন্তু প্রচণ্ড আওয়াজ হবে আর কি। আর ওপরে যে 5টা পায়রা উঠছিল ওগুলো আর কি দেখাই যাচ্ছে না। আর এইখানে আছে এই যে পাইলং সবুজের বাচ্চাটা। বাচ্চাটা এতদিন তোমাদেরকে হাতে নিয়ে দেখায়নি, আজকে একবার দেখাই। ওর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর ওর বাজিটাও কিন্তু খুব সুন্দর। এই যে ওর বাবাটা এখানে আছে, তোমাদেরকে একসাথে দেখাই। এই যে দেখো এটা হচ্ছে ওর বাবা, আর এটা হচ্ছে ওর বাচ্চা। ওর বাবাটার বাজিটা আগে তোমাদেরকে দেখাই। ওর বাবাটা এটা, আর এই যে বাচ্চাটার এবার বাজিটা তোমাদেরকে দেখাই। বাচ্চাটা কি নতুন বাজি পেয়েছে। বাচ্চাটাও কিন্তু এখন কিন্তু একদম নিচে বাজি পড়ে আর কি। এই যে দেখো বাজি করছে, দেখো ওরও কিন্তু পুরো নিচে বাজি চলে এসছে এখন। আর এইখানে আরও পায়রা আছে, এই যে লালের জোড়াটা, যে দুটো আর কি জোড়া দিলাম দেখাই তোমাদের। এই দুটো পায়রা কিন্তু জোড়া দিয়ে তোমাদেরকে দেখালাম। আজকের থেকে এই দুটো আর কি এক খাঁচায় রাখবো। দুটো পায়রাই কিন্তু ভালো ওড়া আছে। দুটোকে একসাথে ছাড়লাম। মাদিটা বাজি করতে গিয়েও করলো না, কারণ ওর ডানা একটু কাটা আছে। আর এইখানে আরও বাজি পায়রা আছে। এই মুশকি জোড়া কিন্তু এক জোড়া বাচ্চা করেছি। এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী দোবাজ মাদি পায়রা। এটা কিন্তু একদম হাতে বাজি রাখে, একদম হাতে বাজি। আর নটটার একটু ওপরে বাজি। নটটার বাজি তোমাদেরকে অনেকবার দেখেছি, আজকে আরও একবার দেখাই। নটটার কিন্তু খুব সুন্দর বাজি। এই যে দেখো ওর কিন্তু খুব সুন্দর বাজি, বাজি পড়লো না বেশি। আর এইখানে আছে যে ঝুঁটি নটটা, আর ঝুঁটি মাদিটা কিন্তু ওপরে উঠছে আর কি। এই যে নিচে চলে এসছে সবগুলো, এখন এক এক করে ছাড়ি। নটটা কিন্তু বাজি করবে, বাজি করবে। নটটার কিন্তু ভালো বাজি আছে। ওর কিন্তু আমি পুরো পাখাটা সমান করেছি, আস্তে আস্তে একদম নিচে ঘন বাজি চলে আসে। আর এইখানে আছে এই যে আসার জোড়াটা, মাদিটাকে উড়িয়ে দেবো। নটটা দেখো বাইরে বেরিয়ে বাজি ধরবে। গেলে নটটা কিন্তু বাইরে ধরে বেরালেই বাজি করবে। দেখো একদম বাজি করতে করতে উঠে যাচ্ছে। আর মাদিটারও কিন্তু সেম বাজি। এই যে মাদিটা আমার হাতে আছে, একদম লাইট বিস্কুট মাদি পায়রা। এই যে দেখো পুরো লাইট, একদম চকচকা কালার। দুপুরে কিন্তু নিচে বাজি। এই যে নর পায়রাটা দেখো উড়ে পড়েছে। এবার মাদিটাকে ছাড়ছে। মাদিটারও কিন্তু বাজি আছে। মাদিটার পেটে ডিম আছে আর কি, এর জন্য বাজি করলো না। ডিম পারবে 2-1 দিনের মধ্যে। আর নটটাও কিন্তু ভালো বাজি আছে। আর ওপরে যে পায়রাগুলো উঠছিল
সবই কিন্তু নেমে পড়েছে। আর তার সাথে তোমাদেরকে যে টেডির বাচ্চা দুটো দেখালাম আমার বাড়ির, এই যে ধাড়ি জোড়া। আর এই বাচ্চা কিন্তু 0 পরের বাচ্চা সব 4-5 ঘন্টা করে ওড়ে, এই যে দেখো নর্মালি। বেরিয়ে বাড়ি করছে। আর মাদিটা এই যে ডিম পেড়েছে। আর মাদিটার কিন্তু পর বেশি করে কাটা আছে। যাই হোক, সব পায়রা কিন্তু নেমে পড়েছে। উপরে যে কয়েকটা উঠছিল আর কি, পায়রা ছাড়লাম আর সব কিন্তু প্যাকেট করে নেমে পড়লো। তো ওই খাঁচার পায়রাগুলোকে এখন ছাড়বো। আর এই খাঁচাতে আছে যে সাদা নটটা আছে, ডিমে বসা, সব বাইরে ছেড়ে দিচ্ছে। সব থেকে ঘনবাজির পায়রা হলো এই সবুজ দুটো আর কি। নটটা তোমরা অনেকেই দেখেছো, আর মাদিটা নতুন এনে জোড়া করেছে। মাদিটারও যেমন বাজি, নটটারও কিন্তু তেমন বাজি। মাদিটার বাজি তোমাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে মাদিটা। ওর একদিকে হয়তো পর কাটা আছে, যার জন্য বাজিটা ঠিকঠাক করতে হচ্ছে। তাও 2-3টে বাজি করলো। আর নটটা হচ্ছে এই যে দেখো, নটটা কিন্তু পুরো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি। খাবার নটটা সব বাজি করতে করতে এবার নামবে চালের উপর থেকে, যে করতে গেছে। আর দুটি নটটাই যে এসে আছে, এটাকে নামাতে হবে। নামবে এই চল। প্রচণ্ড বাজি। পায়রা কিন্তু সব ছাড়া হয়ে গেছে। আর যে একটা পায়রা উপরে উঠছিল সবই কিন্তু নেমে পড়েছে নিচে। আর এই যে দেখো সব বাজি করতে করতে চালের উপর থেকে কিন্তু নামবে এক এক করে। তোমাদেরকে খাবারটা দিয়ে আমি ডেকে দেখাচ্ছি। আর যে লাল দুটোকে জোড়া করলাম, এই যে লাল নটটা কিন্তু বারবার খাঁচায় আসছে। আর মাদিটা কিন্তু আছে এই যে বাইরে। এদেরকে আজকে খাবার খাইয়ে কিন্তু এক খাঁচাতেই রাখবো। আর তোমাদেরকে তো বলেই দিলাম কিভাবে তোমরা সহজেই পায়রাকে জোড়া ধরাতে পারবে আর কি। এই যে দেখো, এই জোড়াটা কিন্তু পুরো আর কি ডিম তাড়ানো আর কি, নতুন জোড়া করেছি। মাদিটারও যেমন বাজি, নটটারও কিন্তু খুব সুন্দর বাজি। এই যে এই জোড়ার তোমাদেরকে দেখাই, মাদিটাকে একবার উড়িয়ে। ও কিন্তু নিচেও বাজি করে। আসলে ওর পেটে ডিম আছে হয়তো, যেহেতু নটটা খুব তাড়াচ্ছে। এই যে দেখো জাম নটটা, এই যে ও কিন্তু একবারে অনেকগুলো বাজি করেছিল, তারপর থেকে কিন্তু আর বাজি ধরতে চায় না সহজে। তো নিচে এখন পায়রাগুলোকে খাবার দিয়ে তোমাদেরকে দেখাই। বন্ধুরা এই যে দেখো, এবার কিন্তু খাবার দিয়ে পায়রাগুলোকে চালের থেকে নিচে নামাবো। আয় 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 আয়। এই দেখো সব নামছে। এই যে দেখো বাজি, দেখো দেখো আওয়াজ শোনো বাজির। দেখো এটা কিন্তু নতুন এনেছে। আর এই পায়রাটাই কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, এর উপরে গেছিলো। প্রচণ্ড বাজি আর কি। আর তার সাথে বাজির কিন্তু খুব সুন্দর আওয়াজ আছে। আর এর সাথে জোড়া করেছে ওই যে নিচে বাজির নটটা। এই যে দেখো টেডির বাচ্চাগুলো কিন্তু হালকা হালকা সব ওড়া শিখে গেছে। এই যে এগুলোর 1 সপ্তাহ পর থেকে কিন্তু আকাশে ওড়াবো আর কি। আয় আয় আয়। এই যে দেখো পায়রাগুলোকে খাবার দিয়ে সব ডাক দিচ্ছে, আয় আয়। এই দেখো সবুজ মাদিটা, এই যে বাজি করলো একটা। মাদিটাকে কয়েকদিন পর থেকে ওড়াবো। আর ওইখানে কিন্তু আরও বাজির পায়রা বসে আছে, সব নামার সময় হয়তো বাজি করবে, তোমাদেরকে দেখাবো। আর রাজশাহী মাদিটা কিন্তু এই ওপরে আছে, ওইটাকে নামিয়ে দিই, কারণ ওইটা কিন্তু সহজে নামতে চায় না। এটাকে নামাতে হবে, লাঠিটা দিয়ে নামাবো। আর এইখানেও কিন্তু পায়রা, অনেক পায়রা বসা আছে, যেগুলো কিন্তু বাজির জন্য নামতে পারছে না। এই যে দেখো সবুজ রাজশাহী মাটিটা, এই যে জাকছাতি নটটা দেখো, এই যে নামার সময় কেমন উপরে চলে যাচ্ছে। দেখো এই যে নামলো নিচে। আর সবুজ মাদিটাকে নামিয়ে দিই। দেখো ডানা কিন্তু পুরো কাটা আছে, যার জন্য নামতে পারছে না আর কি, বাজি ধরতেই পারছে না একটা। এই যে দেখো মাদিটা, যা। এই যে সাদা নটটা, এই যে দেখো
ওরও কিন্তু ভালো বাজি আছে, পটটা কেটে রেখেছি, কারণ পায়রাটা একবার আমার বাড়ি থেকে হারিয়ে গেছিলো, অনেক দিন পরে কিন্তু রিটার্ন এসছে। আর এই যে মাদিটা দেখো, পরই নেই, তাও উপরে শীষ ধরে উঠে যাচ্ছে। আর এই পায়রাটার কিন্তু প্রচণ্ড বাজি। আর এই জোড়ার বাচ্চা কিন্তু আমি 2-3 জনকে দিয়েছি, আশা করি ওইগুলোও কিন্তু ভালো বাজি হবে আর কি। এই যে দেখো সব এইখানে এসছে, যা এই যে জামনটটাই যে দেখো যদি বাজি করে, এই যে একটা বাজি করে নেমে পড়লো। তো পায়রাগুলোকে কিছুক্ষণ পর খাবার দেবো। আর আপাতত খাঁচায় কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম 2টো বাচ্চা আছে। এই যে দেখো এখানে একটা আছে আর একটা আছে এইখানে, এই যে 2টো বাচ্চা কিন্তু আছে আপাতত। আর রাজশাহী সবুজ জোড়ায় যে আবার ডিম পেড়েছে। আর পায়রাগুলোকে কিছুক্ষণ পরে আবার খাবার দেবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।